আসসালামু আলাইকুম। তুই কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে কাঁঠালের তরকারি। এভাবে একবার সুস্বাদুভাবে কাঁঠালের তরকারি রান্না করবেন, মাছ মাংসকেও হার মানাবে। এই কাঁঠালের তরকারি গরুর মাংস বলেন, খাসির মাংস, মুরগির মাংস সব মাংসের থেকে ঊর্ধ্বে যাবে। এরকমভাবে যদি আপনি রান্না করতে পারেন, কাঁঠালের তরকারি এত সুস্বাদু হয়, না খেলে বুঝবেন না। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে কাঁঠালগুলোকে আমি ভালো করে কেটে নিব। আপনি দেখতেই পাচ্ছেন কাঁঠালগুলোকে আমি সুন্দর করে ছিলে তারপর পিস পিস করে নিয়েছি। এরকমভাবে ছোটো ছোটো করে পিস পিস করে নেবেন। তারপর হাঁড়িতে দিয়ে দিব পানি এবং হলুদ, লবণ এবং হলুদ দিয়ে আমি কাঁঠালটুকুকে সিদ্ধ করব আধা ঘন্টা। আপনারা দেখতেই পাচ্ছেন হলুদ এবং লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টা সিদ্ধ করব। দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পরে সিদ্ধ হয়ে গেছে। আমি চেপে চেপে দেখিয়ে দিচ্ছি। তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিব। তারপর আমরা ডুমো ডুমো করে আলু দিয়ে দিব এবং হলুদ দিয়ে দিব। আলু এবং হলুদ সুন্দর করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন তেলের মধ্যে আমি আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলোকে তুলে ফেলবো। এরপর আমি কাঁঠালগুলোকে আবারও একটু ভেজে নিব। আপনারা না ভেজেও রান্না করতে পারবেন, কিন্তু ভেজে রান্না করলে অ্যাকচুয়ালি স্বাদটা পাবেন। আমি লো হিটে আস্তে আস্তে করে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর উঠিয়ে নিচ্ছি। তারপর আমি ওই তেলে ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিয়ে দেব গোটা মশলা। তারপর ভালো করে ফোড়নটাকে নেড়ে চেড়ে দিব। তারপর দিয়ে দেবো পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি লো হিটে একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি বাটা মশলা ব্যবহার করব। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং টমেটো একসাথে বেটে নিয়েছি। অবশ্যই আদাও দিয়েছি। সবগুলো মশলা একসাথে বেটে নেবেন। তারপর দিয়ে আমরা মশলাটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব, যেন মশলার কাঁচা গন্ধ চলে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিট অন্তর নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। আমি খুব ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি গুঁড়া মশলা অ্যাড করব। এ পর্যায়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং লবণ। আপনারা দেখতে পাচ্ছেন একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে মশলাটা কষানোর জন্য একটু পানি ব্যবহার করব। পানি দিয়ে মশলাটা আমরা 10 মিনিট কষাবো। আমি ঢাকনা দিয়ে মশলাটাকে 10 মিনিট কষাচ্ছি, যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে তেল না বের হয়ে আসছে। আপনি দেখতেই পাচ্ছেন আমি বারবার ডেকে ডেকে মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা যত সুন্দরভাবে কষানো হবে রান্নাটা তত মজা হবে। আমি একটু পরপর নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি ভেজে রাখা আলু এবং কাঁঠালগুলো দিয়ে দিব। আপনি দেখতে পাচ্ছেন আমি আলু এবং কাঁঠাল দিয়ে দিয়েছি। তারপর আমি সবগুলো মশলার সাথে আলু এবং কাঁঠালকে মিশিয়ে দিব। আলতো হাতে নেড়ে চেড়ে আমি সবগুলো মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখানে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। এখন আমরা এই মশলাটাকে আধা ঘন্টা পর্যন্ত কষাবো, অবশ্যই লো হিটে। এ পর্যায়ে কাঁঠাল এবং আলু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আরও একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। এ পর্যায়ে আমি গরম পানি ব্যবহার করব। এ পর্যায়ে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়েছি এবং পানি দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা রান্না করব। আধা ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। এই তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু কাঁঠালের তরকারি। অবশ্যই কাঁঠালের সিজনে একবার হলে এভাবে কাঁঠাল রান্না করে খাবেন। খেলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু এবং লোভনীয়। যে কোনো মাছ মাংসকে হার মানাবে এই কাঁঠালের তরকারি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। অবশ্যই বাসায় আপনারা একদিন তৈরি করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।